স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন, অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে মুখ দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটায় বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু মুখের কষ্টের ঘা কোনো দিন কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতে সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এইসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পা রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে। যেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা একটা মেয়েকে সব সহ্য করতেই হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা ভগবানের কাছে ওই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার ভাগ্যে সব জোটে না। থাক না অপূর্ণ, চলুক এভাবেই। এই তো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ। দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার ভগবানের কাছে সুখ চেয়ে নেব পরকালে।